হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা প্রথম সি কোড লেখা শিখব। তো সি কোড লেখার জন্য আমাদের বেসিক কিছু সিনট্যাক্স জানতে হবে সি সম্পর্কে, যে সি কীভাবে লিখতে হয়। তো এর জন্য প্রথমে আমরা কোড ব্লকসে চলে যাব। কোড ব্লকস থেকে আমরা নিউ ফাইল ওপেন করা আগের ভিডিওতে দেখেছিলাম, আজকে আবার দেখাবো। প্রথমে ফাইলে চলে যেতে হবে, ফাইল থেকে নিউয়ে ক্লিক করতে হবে, নিউ থেকে আমরা এমটি ফাইলে চলে যাব। তো এমটি ফাইল ক্রিয়েট করার পর এই ফাইলটাকে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য নর্মালি কন্ট্রোল এস চাপলেই সেভ অপশন চলে আসবে, রিনেম অপশন চলে আসবে। তো এখানে রিনেমের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ফাইল নেম নিজের ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু ফাইল নেমের শেষে ডট সি অবশ্যই দিতে হবে। যেমন আমি ফাইল এন ডট সি, নাম ইচ্ছা মতো দিতে পারবো আমরা, সমস্যা নেই। ওকে, তো এখন পুরো এনভায়রনমেন্টটা আমাদের সি কোড লেখার জন্য রেডি হয়ে গেছে। তো সি কোড লেখার জন্য আমাদের বেসিক কিছু সিনট্যাক্স দরকার। যেমন হচ্ছে পত্র লেখার জন্য আমরা যেমন প্রথমে লিখি না, বরাবর প্রধান শিক্ষক, এই টাইপের সিতে যে আমরা কোড করব, এটার জন্য আমরা যে সিনট্যাক্সগুলো লিখবো সেটা হচ্ছে স্ট্যাক। আমাদের সিতে কোড করার জন্য আমাদের এই কটা লাইন অবশ্যই লিখতে হবে, মাস্ট বি। এখানে প্রথম লাইনটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস হিসেবে আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আমরা একটা কোড লেখা শুরু করছি এবং কম্পিউটারকে বলতেছি আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব, যেটা আমরা সামনে দেখব। তাতে এই কিওয়ার্ডগুলো stdio.h এর ভিতর সেভ করা থাকে। ইন্ট মেইন দ্বারা আমরা মেইন ফাংশন বুঝিয়েছি। এখানে মেইন ফাংশনের ভিতর আমরা সকল ধরনের ক্রিয়েটিভ কোড করে থাকি, অর্থাৎ আমরা যা কোড করব সব মেইন ফাংশনের ভিতরেই করব। তো সিতে কোড করার আগে আমাদের আরও কিছু বেসিক জানা উচিত, যেমন ভেরিয়েবল, ডাটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। তো প্রথমে আমরা চলে আসি ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল জিনিসটা আসলে কি? ভেরিয়েবল জানতে হলে আমাদের মেমোরি কিভাবে কাজ করে, কম্পিউটার কিভাবে কাজ করে, এটা জানতে হবে। তো আমাদের প্রোগ্রামিং যে আমরা করি, আমাদের কম্পিউটারকে আমরা ডাটা দেই, এই ডাটা কম্পিউটার প্রসেস করে। তো ডাটা তো আমাদের কাছ থেকে নিয়ে একটা জায়গায় স্টোর করে। তো কম্পিউটার সকল ধরনের ডাটা মেমোরিতে স্টোর করে। মেমোরিতে ছোট ছোট কিছু সেল আছে, যেগুলো মেমোরি সেল, ছোট ছোট কিছু ঘর আছে। আমরা যখন ডাটা দিই, মেমোরি এই ডাটাগুলোকে এই ঘরগুলোর মধ্যে স্টোর করে রাখে। অর্থাৎ এই ঘরের লোকেশন অনুযায়ী সে জানে যে আমরা এই ডাটাটা এই লোকেশনে রেখেছি। তো মনে করে নিই এই যে এটা হচ্ছে একটা মেমোরির ঘর, যেখানে অনেকগুলো ঘর আছে। তো আমাদের কাছে একটা সংখ্যা আছে, যেটা যে কারো বয়স হতে পারে অথবা নর্মাল যে কোনো সংখ্যা হতে পারে, আমরা বয়স হিসেবেই ধরে নিলাম। তো আমাদের কাছে সংখ্যা আছে 2। তো এই 2কে আমরা মেমোরিতে অ্যাসাইন করব। তো 2কে আমরা যে ঘরে অ্যাসাইন করলাম, আমরা চাইলে এই ঘরটার নাম দিতে পারি। এই ঘরটার নাম কি দিলাম? 2 দ্বারা আমরা কি বোঝাচ্ছি? 2 দ্বারা আমরা বোঝাতে যাচ্ছি আসলে এটা একটা বয়স, যে কারো বয়স। এজন্য আমরা এই ঘরের নাম দিব এজ। 2 দ্বারা আমরা কারো বয়স বুঝিয়েছি, এজন্য আমরা এই ঘরটার নাম দিলাম এজ। এই যে নাম দিলাম, একটা ঘরে একটা পাত্রতে আমরা একটা ডাটা রাখলাম, এটা একটা পাত্র হিসেবে বিবেচনা করে এখানে একটা ডাটা রাখলাম এবং এটার নাম দিলাম এইজ। এই এইজটা আসলে হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবলের নাম আমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি। এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি টাইপের ডাটা রাখবো, অর্থাৎ এই এজের মধ্যে আমরা 2 কি টাইপের ডাটা, এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। যেমন আমরা এখানে 2.5 রাখতে পারি, যেটা হচ্ছে ডেসিমেল নাম্বার বা দশমিক নাম্বার, অথবা আমরা শুধু 2 রাখতে পারি, যেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। তো এইগুলার উপর ভিত্তি করে ডাটা টাইপকে কয়েক ধরনের ভাগে ভাগ করা যায় এবং সেগুলো আমরা এখন দেখব। তো আমরা বেসিকটা জানলাম আসলে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি। এখন আমরা কোডে কিভাবে সেটা অ্যাপ্লাই করব। তো বয়সের জন্য আমাদের কি দরকার? একটা এজ নামের ভেরিয়েবল দরকার। তো আমরা নিলাম একজনের বয়স, আমরা কি একজনের বয়স আমরা 20 দিলাম। এই যে এখানে এজ একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভিতর আমরা 20 একটা সংখ্যা রেখেছি, যেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। এই 20 টাইপটা কি? এটা ইন্টিজার নাম্বার, এজন্য আমরা এজের আগে ইন্ট ইন্ট শব্দটা ইউজ করেছি, ইন্ট ওয়ার্ডটা ইউজ করেছি। অর্থাৎ ইন্ট হচ্ছে ডাটা টাইপ এবং এজ হচ্ছে ভেরিয়েবল।
এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কী হবে সেটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিব। আমরা যদি দশমিক টাইপের কোনো ডাটা রাখতে চাই সেক্ষেত্রে আমরা ফ্লোট ডাটা টাইপ ইউজ করে থাকি। ফ্লোট এজ ইজ ইকুয়াল টু 20.5। ওকে, তো দশমিকের ক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করব, ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ট ইউজ করব। আর দশমিকের ক্ষেত্রে যখন আমরা বড় ধরনের সংখ্যা নিব, দশমিকের পর অনেক বেশি ঘর যখন নিতে আমাদের দরকার হবে, তখন আমরা ডাবল ডাটা টাইপ ইউজ করব। টোয়েন্টি পয়েন্ট সামথিং। ওকে, অর্থাৎ ডাবল আমাদের দশমিকের পর বা দশমিক সহ 15 থেকে 16 ঘর পর্যন্ত নেয়ার ক্যাপাসিটি রাখে। ফ্লোট যেখানে 5 থেকে 6 ঘর নেয়ার ক্যাপাসিটি রাখে। তো আমরা যখন নর্মাল কোনো ক্যালকুলেশন করব যেখানে আমাদের ফ্লোট ইউজ করলেই হবে, যখন আমরা একদম সূক্ষ্ম ক্যালকুলেশন করব তো তখন আমরা ডাবল ইউজ করব, এতে করে আমাদের মেমোরি সেভ হবে। আমরা যদি ক্যারেক্টার টাইপ ডাটা নিতে চাই, ক্যারেক্টার টাইপ বলতে আমরা যদি অ্যালফাবেট নিতে চাই, তারপরে ABCD এই টাইপের ডাটা এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্যারেক্টার ডাটা টাইপ, এবং সেটাকে প্রকাশ করা হয় 4 দিয়ে। অর্থাৎ এটা একটা মাত্র অ্যালফাবেট ধারণ করতে পারে। তো এগুলাই হচ্ছে সির সাধারণ ডাটা টাইপ, এবং প্রত্যেকটা ডাটা টাইপের জন্য নির্দিষ্ট কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে। ফরম্যাট স্পেসিফায়ার কী কাজে ব্যবহার করা হয় এটা আমরা একটু পরেই জানব। তো ফরম্যাট স্পেসিফায়ারগুলো কি? ইন্টিজার ডাটা টাইপের জন্য আমরা %d নামে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। ফ্লোট ডাটা টাইপের জন্য আমরা %f নামে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। ডাবল ডাটা টাইপের জন্য %lf নামে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি, এবং ক্যারেক্টার ডাটা টাইপের জন্য আমরা %c নামের একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। ফরম্যাট স্পেসিফায়ার এখানে লেখা লাগবে না, এটা আমি নোট হিসেবে এখানে লিখে দিয়েছি। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে ইন্টিজার নামে ইন্টিজারের একটা এজ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভিতরে আমরা 20 ডাটা রেখেছি। তারপর ফ্লোটের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেখানে আমরা দশমিক একটা ডাটা রেখেছি, এবং ডাবলে আমরা দশমিকের পর একাধিক বা অনেক ঘর নিতে পারি এমন কিছু ডাটা রেখেছি। তো এই যে ডাটাগুলো আমরা কম্পিউটারকে দিলাম, ইনপুট দিলাম, এখন আমরা চাচ্ছি যে এই ডাটাগুলো আমাদেরকে শো করবে আগে। তো এই ডাটাগুলো শো করার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু শো করাইতে চাবো, আমরা যখন কম্পিউটারের কাছ থেকে কোনো কিছু শো করাইতে চাবো সি ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি printf। অর্থাৎ প্রিন্টএফের ভিতর আমরা যা লিখবো কম্পিউটার আমাদেরকে সেটাই শো করাবে। প্রিন্টএফের ভিতর যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, এবং লাইনের শেষে এটা দেওয়া মানে হচ্ছে এই লাইনের শেষ এখানেই। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে আমাদের স্ক্রিনে লেখা উঠবে হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমরা প্রিন্টএফের ভিতর ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড শব্দটা টাইপ করেছি। তো এখন আমরা চাচ্ছি আমরা যে ডাটাগুলো কম্পিউটারকে দিয়েছি এই ডাটাগুলো কম্পিউটার আমাদেরকে শো করাবে। সেক্ষেত্রে আমাদের এই ডাবল কোটেশনের মধ্যেই এই ডাটাগুলার শো করাইতে হবে। কীভাবে শো করাবো? আমরা যে এইজ নামের ভেরিয়েবল নিয়েছিলাম, এই এইজ ডাটাটা আমরা প্রথমে শো করাবো। তো সেটা শো করানোর জন্যে এই ডাবল কোটেশনের ভিতর আমরা যেভাবে এইজকে শো করাতে চাই সেটা লিখব, যেমন এইজ ইকুয়াল টু অথবা ক্লোন, যেটা ইচ্ছা আমরা দিতে পারি। এখন চাচ্ছি এইজের যে ভ্যালুটা আমরা প্রিন্ট করবো এখানে। তো এখানে ডিরেক্ট 20 লিখলে তো আর 20 প্রিন্ট হবে, বাট এইজের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে না। আমরা 20 লিখেছি জন্য 20 প্রিন্ট হবে। তো আমরা চাচ্ছি টোটাল যে এইজের ভ্যালু ওইটা প্রিন্ট করতে এখানে। তো সেই ক্ষেত্রে এই যে ভেরিয়েবল আছে এটার ডাটা টাইপ কি? ইন্টেজার। ইন্টেজার ডাটা টাইপের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করব? %d। তো এখানে %d ইউজ করব।
এবং পার্সেন্ট ডিটা আমরা কিসের জন্য ইউজ করলাম, অর্থাৎ আমাদের কোডের ভিতর তো একাধিক ধরনের ইন্টিজার ডাটা থাকতে পারে, আমরা কোন ভেরিয়েবলের জন্যে পার্সেন্ট ডি ইউজ করছি সেটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে কোটেশনের বাইরে, অর্থাৎ এইজ। আচ্ছা, এখন যদি আমরা কোডটা রান করি, ওকে, এখন দেখা যাচ্ছে ডাবল কোটেশনের ভিতর আমরা এজ লিখেছিলাম, এখানে এজ চলে এসছে, এবং পার্সেন্ট ডিটা যে জায়গায় লিখেছি সেই জায়গাতেই হচ্ছে আমাদের এজের ভ্যালুটা চলে আসছে। আর কারণ কি, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার, এবং সেটা কোন ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে এইজ নামে যে ভেরিয়েবল আছে সেটার ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এখানে এইজ ডিক্লেয়ার করে দিয়েছি, এই জন্য এইজের ভ্যালুটা আমাদের এখানে চলে আসছে। তো সেমভাবে যদি আমরা ফ্লোটের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, ফ্লোটের ভ্যালুটাকে প্রিন্ট করতে হলে পার্সেন্ট ডি এর জায়গায় আমরা পার্সেন্ট এফ দিব, এবং ফ্লোটের জন্য আমরা কোন ফ্লোটের জন্য ভ্যালুটা নিচ্ছি, এইজ ভেরিয়েবলের জন্য, তো এই জায়গায় আমরা এইজ দিব। আচ্ছা, এখানে ভেরিয়েবল এই এজ দুটো কিন্তু আলাদা, আমরা একই নামের একাধিক ভেরিয়েবল নিতে পারবো না। তো এখন যদি কোড রান করি, এখন আমাদের চলে এসেছে ফ্লোট টাইপের ডাটা। আমি এক বলেছিলাম যে ফ্লোট আমাদের দশমিক সহ প্রায় 5 থেকে 6 ঘরের মতো ডাটা নিতে পারে। তো এখানে আমরা শুধুমাত্র 20.5 দিয়েছি, আর আমাদেরকে রিটার্ন করছে কম্পিউটার কি 20.500000, অর্থাৎ আরও 5-6 ঘর যে আমরা ফ্লোটের জন্য তৈরি করেছিলাম সেটা সহ আমাদের শো করাইছে। তো এক্ষেত্রে আমাদের এই যে এই সংখ্যাগুলো যে এই জিরোগুলো দিছে, এই মেমোরিগুলো আমাদের নষ্ট হয়ে গেছে এখানে। তো এইটাকে সেভ করার জন্যে আমাদের দরকার কি, আমরা দশমিকের পর কয় ঘর নিতে যাচ্ছি, এখানে দশমিকের পর আমরা 1 ঘর নিতে যাচ্ছি, এজন্য 0.1f, এর মানে হচ্ছে আমরা দশমিকের পর শুধুমাত্র 1 ঘর নিব। তো এখন যদি কোড রান করি, এখন কিন্তু আমাদের 20.5 রিটার্ন করে দিয়েছে এখানে, অর্থাৎ বাকি যে ঘরগুলো ছিল এগুলো আর শো করবে না, অর্থাৎ দশমিকের পর শুধুমাত্র 1 ঘরই রিটার্ন করবে, কারণ আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছিলাম যে দশমিকের পর আমাদের কয় ঘর দরকার। সেমভাবে ডাবলের ডাটা আমরা প্রিন্ট করব শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় এলএফ ইউজ করব, আর সাথে আমরা দশমিকের পর যত ঘর নিতে চাই পয়েন্ট দিয়ে তত লিখলে আমরা তত ঘর পর্যন্ত চলে আসবে।